এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ দল অনুশীলন নেমেছে। কিছুক্ষণ আগেই 7টার দিকে, সন্ধ্যা 7টায় ভারতীয় সময় বাংলাদেশ দল অনুশীলন নেমেছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শিলংয়ে। বাংলাদেশের আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে। এবং দেখতে পাচ্ছি হামজা চৌধুরীকেও নাম্বার 8 নম্বর জার্সি পরিহিত এই ফুটবলার বাংলাদেশ দলের সাথে অনুশীলন করছে। এবং হামজা চৌধুরী বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশ ফুটবলে একটি বাড়তি উন্মাদনা যুক্ত হয়েছে এবং সেই যুক্ত হওয়ার বিষয়টা অবশ্যই হামজা চৌধুরী নিজেই বুঝতে পারছে। এবং আরেকটা বিষয় বলে নিতে চাই, ভারতের পক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ 2003 সালের পর কোনো ম্যাচ জিততে পারেনি। এই 2025 সালে 22 বছর পর একটি সুযোগ এসেছে বাংলাদেশের ভারতের বিপক্ষে জিতবার। কারণ বাংলাদেশ দল হাবিয়ার ক্যাভরেটে যেটা বলছিল, আগের থেকে অনেকটাই পরিপক্ক এবং অভিজ্ঞ দল, এবং হামজা যুক্ত হওয়ার পরে আরও ভালোভাবেই বাংলাদেশ দল তাদের নিজেদের পরিণত করে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবে। এবং দেখতে পাচ্ছি বাংলাদেশ দল ইতিমধ্যেই ওয়ার্ম আপ করছে এবং ওয়ার্ম আপের পর আজকে বাংলাদেশ দলের ম্যাচের আগে, এবং আরেকটা বিষয় নিশ্চয়ই জানেন, বাংলাদেশ দল এই যে ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সেখানে প্রথমবারের মতো আজকে অনুশীলন করছে। এর আগে বাংলাদেশ দল 3 দিন বাইরের মাঠে অনুশীলন করেছে। আজকে সুযোগ মিলেছে বাংলাদেশ দলের এখানে অনুশীলন করে, এবং এর আগে 2 দিন বাফুফের পক্ষ থেকে অর্থের বিনিময়ে মাঠ ভাড়া করে বাংলাদেশ দলের অনুশীলন করার সুযোগ হয়েছে। এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে এবং সেই বিষয়গুলো মিডিয়াগুলোতে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে। এবং বাংলাদেশ দলের এই যে ভারত সফর এবং একটি ম্যাচের জন্য, সেটা নিয়ে দেশের ফুটবল প্রেমীরা নতুনভাবে স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্নে এই যে আলোচনা এবং যেটা মনে করছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ দলকে হামজাদের এবং তপু বর্মন, জামাল ভুঁইয়াদের, ইব্রাহিমদের অনেকটা মানসিকভাবেই চাপে রাখতেই এমন আচরণ করছে ভারত, সেরকম একটি সমালোচনা হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন ইতিমধ্যেই বাংলাদেশ দল অনুশীলনে ব্যস্ত, এবং অনুশীলনের এখানে সন্ধ্যা 7টার দিকে অনুশীলন করছে বাংলাদেশ দল। এর আগে সন্ধ্যায় 5:30টায় ভারত দল অনুশীলন করেছে বাংলাদেশের আগে, এবং তারা চলে যাওয়ার পর বাংলাদেশ দল জাতীয় দল এখানে অনুশীলন করার সুযোগ পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি টিম ম্যানেজমেন্ট এবং কোচ সবাই উপস্থিত আছে। আগামীকাল এই মাঠেই হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায় ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের প্রথম ম্যাচ, 2 দলেরই প্রথম ম্যাচ। এবং 2 দলই আজকে সংবাদ সম্মেলনে যেটা বলছিলেন যে জেতার জন্য মাঠে নামবে। এবং আরেকটা বিষয় নিশ্চয়ই সবাই জানে, 9 মাস পর সুনীল ছেত্রীকে দলে ফেরানো হয়েছে, বাড়তি শক্তি যুক্ত হয়েছে ভারত দলে। এবং এর আগে মালদ্বীপের বিপক্ষে ভারত 3-0 গোলের জয় নিয়ে মাঠে নামবে এই ম্যাচটাতে বাংলাদেশের বিপক্ষে। আজকে ভারতীয় কোচ যেটা বলছিলেন, মালদ্বীপ এবং বাংলাদেশ দলটাকে তিনি আলাদাভাবে দেখছেন না, এবং র্যাঙ্কিং বিবেচনায় যদিও বাংলাদেশ দল বেশ পিছিয়ে রয়েছে, প্রায় 50-এর অধিক র্যাঙ্কিং পিছিয়ে রয়েছে, তবে ফুটবল ম্যাচ এবং সেই ম্যাচে বাংলাদেশ কেমন করবে, বাংলাদেশ দলের যে এইবারের দলটা এবং এইবারের ইচ্ছাটা এবং এইবারের শিলংয়ের সফরটা নতুনভাবে শুরু করা যায় কিনা, বিশেষ করে নতুনভাবে হামজাকে তারা জয় উপহার দেওয়ার কথা বরাবরই বলছে সব ফুটবলার। এখন দেখার বিষয় বাংলাদেশ দল আসলে কতটুকু সেই প্রাপ্তি বা কতটুকু সেই অর্জন নিয়ে দেশে ফিরতে পারে।